দাঁতে যাদের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, এই যে দেখো দাঁত অনেক দিন ধরে রেখে রেখে কালো হয়ে গেছে, আর তারপরে এরকম দাঁতের মধ্যে হলুদ, তারপর দাঁতের মধ্যে মাড়ি ফুলে রক্ত বেরোচ্ছে, দাঁতের পোকা লেগে গেছে, বা দাঁতের মধ্যে ব্যথা, মাড়ি যন্ত্রণায় শুতে পারছো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমার কিন্তু দাঁতে এরকম সমস্যা হচ্ছে, মানে এটাকে পাইরিয়া বলে। দেখো দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, মাড়িটা ফুলে গেছে, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। তো এইভাবে ব্রাশ করার সময় দেখবে অনেক সময় বন্ধুরা রক্ত বেরিয়ে যায়। তো আমার দাঁত দুটো আজকে প্রচণ্ড ব্যথা, কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। তো তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য, আমি এই জিনিসটা ব্যবহার করে অনেকটা দাঁত আগের থেকে কম করেছি। মানে আমার 1 সপ্তাহ ধরে ব্যথা ছিল, তো এই 7 দিনে অনেকটা কমেছে। তো আজকে কথা বলছি, ব্যথা আছে কিন্তু আগের মতো নেই। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো যে আমি কতটা ফল পেয়েছি। এই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার টিপস নিয়ে। বন্ধুরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের যাদের যাদের এই সমস্যাটা, তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। দেখো, আমার দাঁতে পাইরিয়া আছে, মানে দাঁত থেকে ব্লাড বেরোয়, আর দাঁতের মাড়ি প্রায় ফুলে যায়, আর পোকা নেই কিন্তু ব্যথা প্রচণ্ড থাকে প্রায় সময়। তো আমি যে এই টিপসটা ফলো করি, এই টিপসটা ফলো করলে 2-4 মাস আবার কিন্তু দাঁত বন্ধ থাকে ব্যথা। আর যদি রেগুলার এটা ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু একদমই আমার ব্যথা থাকবে না। আমি 2-4 মাস ব্যবহার করি, আবার স্কিপ করি, এরকম করে করি বলেই আমার অবস্থাটা এইরকম। তোমরা প্রায় ব্যবহার করো, অন্তত সপ্তাহে 2-3 দিন, তাহলে হয়তো এই প্রবলেমটা আর হবে না। আমি এবার থেকে সপ্তাহে 2-3 দিন করে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করব, তাহলে আর আমারও হবে না এই প্রবলেমটা। প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করছি আমি এই কদিন ধরে, মানে এই 1 সপ্তাহ ধরে এই প্রবলেমের মধ্যেই আমি কিন্তু রয়েছি। দাঁতের মাড়ি ফোলা রয়েছে, মানে খেতে গেলে প্রচণ্ড অসুবিধা। তো যাই হোক বন্ধুরা, নিয়ে এসেছি কী রেমেডি, দেখো কী দিয়ে করব। প্রথমেই রসুন আর লবঙ্গকে বন্ধুরা ভালো করে কুচিয়ে নেবে, একটা হামালদিস্তায় গুঁড়ো করে নেবে। এটা কিন্তু পেস্ট করলে হবে না, মানে আধা ভাঙাও করলে হবে না, হালকা থেতো করে নিতে হবে। তো তোমরা এটা শিলনোড়াতেও করতে পারো বা অন্য কোনো কিছু দিয়েও করতে পারো। আমার কাছে এই হামালদিস্তা ছিল বলে আমি এটাতেই করে নিচ্ছি। তোমাদের কাছে যা আছে তা দিয়ে করে নেবে, সুন্দর করে থেতো করে নেবে এই লবঙ্গটা আর হলো এই রসুনটা। তো বন্ধুরা, এইটাকে থেতো করার সময় মাথায় রাখবে যাতে লবঙ্গগুলো কুচি হয়ে যায়, মানে রসুনের মতন থেতো হয়ে যায়, যাতে লবঙ্গগুলো গোটা না থাকে। এই পেস্টটা তোমরা ফ্রিজে 4-5 দিনের জন্য স্টোর করে রাখতে পারো, বেশি দিন রাখবে না, রসুন বাজে স্মেল বেরোবে। তোমরা 4-5 দিনের বেশি রেখো না। আর কিভাবে রাখবে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তো দেখো বন্ধুরা, রসুনটা ভালো করে থেতো করা হয়ে গেছে, লবঙ্গটাও থেতো করা হয়ে গেছে। এবার দেখো, এই যে ফোড়ন দেই যে হাতাগুলোতে, বা যে কোনো একটা ছোটো হাতার মধ্যে এই রসুনটা আর এই লবঙ্গটা রেখে দিও। পরে বলছি এটাকে কি করতে হবে। এবার এই পেয়ারা পাতাগুলোকে, মানে পেয়ারা পাতা কচি কচি দেখে নিতে হবে বন্ধুরা, আর শুকনো দেখে নেবে না। আর এটা থেতো করার সময় মাথায় রাখবে ধুয়ে নেবে ভালো করে। ধুয়ে নেওয়ার সময় যেটুকু পানি থাকবে ওই পানিটুকুতেই কিন্তু পেস্ট করতে হবে, আলাদা করে কোনো জল বা কোনো কিছু ব্যবহার করবে না এটা পেস্ট করার জন্য। এরকম থেতো করবে, ওই পাতার মধ্যে যতটুকু পানি থাকবে ওই পানিটুকুতেই তোমাদের পেস্ট হয়ে যাবে, এক্সট্রা করে কোনো পানি দেবে না এতে। তো দেখো বন্ধুরা, পেয়ারা পাতাগুলো সুন্দর করে থেতো করে নিতে হবে। আর এগুলো থেতো করার সাথে সাথে আমাদের আর একটা জিনিস লাগবে, এটা হলো কলগেট। দেখো বন্ধুরা, এটা হলো ক্লোজ আপ, এটা মাউথ ফ্রেশনার কলগেট। তোমরা এই ক্লোজ আপের বদলে অন্য কোনো কলগেট নিতে পারো যেটা মাউথ ফ্রেশনার থাকে, নর্মাল কলগেট না। এমনি যে মাউথ ফ্রেশনার কলগেটগুলো হয়, মুখে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে, সেই ধরনের কলগেটটা তোমাদেরকে বললাম। আর অবশ্যই কলগেট সাথে লেবু নেবে, আর নেবে বেকিং সোডা। এবার দেখো বন্ধুরা, পেয়ারা পাতাটাকে ভালো করে থেতে দিয়েছি, আর দেখো কতটা জল বেরিয়েছে পেয়ারা পাতা দিয়ে। তো এবার এটার সাথে কি কি মিক্স করব সেইটা তোমাদেরকে আমি দেখাই। এই পেয়ারা পাতার মধ্যে আমি মিক্স করব কি কি সেটা তোমাদেরকে দেখাবো, একটু স্কিপ করো। এখন তোমাদেরকে বলি যে এই রসুনটা আর লবঙ্গটা কি করব। এর মধ্যে নিতে হবে সামান্য সর্ষের তেল, সরিষার তেল। নেওয়ার পরে এটাকে ভালো করে তেলের মধ্যে মিক্স করে নিতে হবে, আর নিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য লবঙ্গ, রসুন আর লবণ, এই 3টে জিনিস ভালো করে তেলের মধ্যে মিক্স করে নিতে হবে। তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে কাঁচা গন্ধটাকে দূর করতে হবে। রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় তার জন্য কিন্তু ভালো করে ফুটিয়ে লাল করে নিতে হবে, যাতে এই কাঁচা গন্ধটা না থাকে। এরপর দেখো বন্ধুরা, কী করতে হবে, এই পেয়ারা পাতার মধ্যে এই রসুন, লবঙ্গ আর নুনটাকে গরম করে দিয়ে দিতে হবে। এই রেমেডিটা তোমরা কিন্তু দিনে 2 বার ব্যবহার করবে বন্ধুরা, সকালে একবার অবশ্যই আর রাতে একবার অবশ্যই, 2 বার এটা ব্যবহার করতে হবে। আর কিভাবে তোমাদেরকে তো দেখিয়েই দিচ্ছি। এই যে পেয়ারা পাতা, লবঙ্গ, নুন আর হলো রসুন একসাথে মিক্স করে নিতে হবে, হালকা গরম থাকলে ভালো হয় বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলো নিয়ে নিয়েছি। এরপরে কী কী মিক্স করতে হবে সেটা তোমাদের অবশ্যই বলবো।
রসুনগুলো ভালো করে হাতা থেকে কাচিয়ে নিও, তেলটা পুরো নিয়ে নিও। এবার দেখো কি করব বন্ধুরা, এটা কিন্তু একটা হোম রেমেডি, এইটা অনেকটা কার্যকরী এই দাঁত প্রবলেমের জন্য। দাঁতের প্রবলেমের জন্য এই রেমেডিটা অনেকটা কার্যকরী। এবার দেখো এটার মধ্যে নিয়ে নেবো আমি 1 চা চামচ লেবু রস, 1/2 চা চামচ বেকিং সোডা, আর নিতে হবে সেটা হলো কলগেট। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত মিশ্রণগুলোকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। যেমন তেমন করে মিক্স করলে হবে না, ভালো করে মিক্স করে নিও তোমরা, যাতে কোনোটায় একটাও অংশ থেকে না যায়। এবার পেস্টটা নিয়ে বন্ধুরা, এই পেস্টটা 1 চামচ 2 চামচ তোমাদের যতটুকু দরকার পড়ে স্বাদের জন্য নেবে, মিষ্টি মিষ্টি লাগবে। আর তাছাড়াও এটার মধ্যে ফেনা হবে, দাঁতের নোংরা দূর হবে। আর ঠান্ডা ঠান্ডা, কারণ এর মধ্যে তেল রয়েছে, নুন রয়েছে, যদি মাড়ি বেশি ফোলা থাকে একটু ব্যথা হতে পারে, তার জন্য একটু কলগেটটা বেশি নেবে, তাহলে কিন্তু এই ব্যথাটা অনেকটা কম থাকবে, জ্বালাপোড়া করবে না। তো দেখো বন্ধুরা, এই কলগেটটাকে ভালো করে এই পেস্টটার সাথে মিক্স করতে হবে। মিক্স করে কিন্তু দেখো হালকা হালকা গরম আছে এখন, আমি এই অবস্থাতেই লাগাবো, কারণ এরপরে তো আর গরম অবস্থায় লাগাতে পারবো না, ফ্রিজে রেখে দেবো। তো এটা কিভাবে স্টোর করবো সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই। এবার দেখো আমি পেস্টটাকে নিয়ে কি করি। তোমরা অনেকেই এই প্রবলেম ফেস করো আমার মতন, আমি কিন্তু অনেক কষ্টে রয়েছি। তোমরা দেখেছো এই ভিডিওতে যে আমার দাঁতটা কীরকম ফুলে রয়েছে, আর সাথে মাড়িটা ফুলেছে, ব্লাড বেরোচ্ছে, প্রচণ্ড লেভেলে ব্যথা। তো এবার ব্রাশ করছি বন্ধুরা, দেখো ব্রাশ দিয়ে করতে পারো তোমরা এটা, কিন্তু আমার এত ব্যথা মাড়িতে আমি ব্রাশ ব্যবহার করতে পারছি না, ফুলে গেছে যেহেতু, লাল হয়ে গেছে, তাই আমি ব্রাশ ব্যবহার করব না, আমি হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করছি। তোমরাও এই কাজটা হাত দিয়েই করতে পারো বন্ধুরা। আমার এই ব্যথার কারণে তোমাদেরকে আমি দেখাবো যে আমার একটা সাইডে একটা গজ দাঁত ছিল, জানো তো, এই যে দেখো এই ডান দিকে একটা হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার গজ দাঁত ছিল বন্ধুরা। এই দাঁতটা তুলবো আর তোলা হচ্ছে না। তো এই দাঁতটা ভেঙে গেছে এই পাইরিয়ার কারণে, আমার কিন্তু এই ব্লাড বেরোয় দাঁত থেকে, সেই কারণেই কিন্তু ভেঙে গেছে আমার এই দাঁতটা। এই হলুদ হলুদ কোনাটা দেখতে পাচ্ছ ছোট্ট মতো, এটাই আমার একটা গজ দাঁত ছিল, খুব সুন্দর দেখতে ছিল দাঁত। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু দাঁত মাজা শেষ। এবার দেখো ফাইনাল রেজাল্টটা আমি এখন দেখাচ্ছি। এই যে দেখো এই কোনায় দেখতে পাচ্ছ এই হলুদ রঙের একটা দাঁত রয়েছে, এটা কিন্তু আমার নষ্ট দাঁত। এই দাঁতটা একটা গজ দাঁত ছিল, তো ভেঙে যাওয়ার কারণে এই অবস্থা। তো দেখো বন্ধুরা, আমার মাড়িটা কতটা ফুলে গেছে ভিডিওর শুরুতে দেখতে পেরেছো তোমরা, আর এখন দেখো আমার মাড়িটা কতটা সুন্দর আছে, ব্লাড পড়া বন্ধ হয়েছে অনেকটাই, আর ব্যথাটাও দূর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।